হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্লগে। তোমাদেরকে অনেক স্বাগত। নতুন একটা ব্লগ শুরু করছি। আমার স্নান হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12টা। তো স্নান করে এসে সবার আগে ঠাকুরের জলগুলো কিনে নিলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে আমার মঙ্গলচন্ডীর ব্রত রয়েছে, উপোস রয়েছে। তো ফার্স্টের মঙ্গলবারটা করেছিলাম, আবার এই লাস্টের মঙ্গলবারটা আজকে করব। তো দুটো করি, যে কোনো দুটো মঙ্গলবার করি। বৈশাখ মাসে একটা হয়, অনেকে বৈশাখ মাসে করে, অনেকে আবার জ্যৈষ্ঠ মাসে করে। তো আমরা জ্যৈষ্ঠ মাসেই করে থাকি। তো এখন সমস্ত পুজো জোগাড় করব, আলতা করব, তারপর পুজোর সমস্ত রেডি করব। তো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর সঙ্গে থাকো। আলতা পরা হয়ে গেছে, তারপরে দেখো এখন পুজোর সমস্ত কিছু জোগাড় করতে বসে গেছি। তো প্রথমে ঘরের পুজোটা করে নেব, তারপরেই যাব তুলসী মঞ্চে মঙ্গলচন্ডীর পুজো করতে। তো ঘরের পুজোটা করে নিলে আমার একটু তাড়াতাড়ি হবে, সুবিধা হবে। কারণ মানে পুজোটা করে উঠে তারপর আবার আমার খাবারটা তৈরি করতে হবে, গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে, কারণ সকালে ওদের রান্না টান্নাগুলো কমপ্লিট করে নিয়েছে। এখানে দেখো আমার ধানের থেকে চাল বের করে নিতে হবে, আর জবগুলো আছে সেই জবগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো এই কাজগুলো থাকেই, এগুলো করতে হয়। কারণ এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তাই এই ভিডিওতে অত ডিটেলসে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম না। আর বাইরের পুজোটাও এই ভিডিওতে আর শেয়ার করলাম না, সেটা আগের পুজোয় দেখিয়েছিলাম। তো পুজো করে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো এখানে আমি সব তাড়াতাড়ি করে রেডি করার চেষ্টা করছি, কারণ এই কাজটা করতে অনেকটা সময় লাগে, জানো তো। এই যে ধানের থেকে চালগুলো বের করতে হয় একটা একটা করে খুঁটে খুঁটে, তো ওটাতেও অনেকটা টাইম লাগে, প্লাস এই জবটা ছাড়াতেও অনেকটা টাইম লেগে যায়। তোমার ঘরের পুজো করা হয়ে গেছে, এখন যাবো বাইরে তুলসী মঞ্চে গিয়ে পুজোটা করে আসি। সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো পুজোটা করে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কারণ পুজো করে এসে তারপরে আমি রুটি বানাবো, মানে আমার খাবার যেটা আলাদা করে করতে হবে সেটা করবো। ঘরে রান্না হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা সব ভালো করে মুছে রুটি বানানোর জিনিসপত্র সমস্ত কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে তারপর স্নান করে এসে পুজো জোগাড় করলাম। তো কমপ্লিট হয়ে গেছে, এদিকে জাস্ট পুজোটা করে আসলেই হয়ে যাবে। পুজোটা করে আসি, পরে দেখা। দেখো এখানে আমার খাবার রেডি। এখানে রয়েছে রুটি, এর মধ্যে দুবেলা রুটি একবারে করে নিয়েছি। আর এখানে দেখো 3টে মিষ্টি এনেছে। তো এবেলা একটাই খেয়ে নেবো, আর রাতে দুটো দিয়ে খেয়ে নেবো। তার কারণ হচ্ছে এবেলার সঙ্গে আম রয়েছে, তো আম রয়েছে, একটু ঠাকুরের বাতাসাও নিয়ে নিয়েছি। তো এই সব মিলেমিশে খাওয়া কমপ্লিট। রুটি খেলাম, রাতেও রুটি খাবো, একবারে করে রেখে দিয়েছি। খেয়ে দিয়ে উঠে বাইরে আসলাম, আর একটা পেয়ারা খাবো এখন। ছোট্ট দেখো পেয়ারাটা, কিন্তু হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে। তো ওই জন্য পেরেছে, খাই, দেখি কেমন। ভালো পেয়ারা, এইটুকু হলে কী হবে, একটুও কষ নেই, বেশ ভালো পেয়ারা, দিব্যি খাওয়া যাচ্ছে। পেয়ারাটা খাই। আজকে তো এই পুজো করলে ভাতের কোনো জিনিস খেতে নেই, মানে চালের কোনো জিনিস খেতে নেই। তো চালের কোনো জিনিস খেতে পারবো না, যার জন্য রুটি করে খেয়েছি। রুটি খাওয়া যায়, পরোটা, লুচি এসব খাওয়া যায়, কিন্তু চালের কোনো জিনিস খাওয়া যাবে না। তো যার জন্য রুটি বানিয়ে খেলাম। প্রত্যেকবারই রুটি করে খাই, অন্যান্যবার তরকারি করি। আর ইচ্ছা করলো না তরকারি বানাতে, কিছু মা বলছিল যে তরকারি করে নাও একটুখানি, তরকারি দিয়ে খাওয়া। দূর খেয়ে আবার তরকারি করবে। মিষ্টি এনে দিয়েছে, মিষ্টি, আম, বাতাসা নিয়ে নিয়েছি একটু, ব্যাস। আমার একটু মিষ্টি হলে আর কিছু লাগে না রুটি খেতে, ওই দিয়েই খাওয়া যায়। তো পরে এখানে ক্যাপ দিয়ে গেছে, এটা তুলে রাখতে হবে সবাইকে। এতক্ষণ ফোন নিয়ে ঘরে শুয়েছিলাম, একটু এডিট করছিলাম। তবে দেখছি গরমে শোয়া যাচ্ছে না। জল আসলে উঠলাম, জলের কাজগুলো করলাম। জলের কাজ বলতে আজকে বেশি কিছু করতে হয়নি, খালি জলগুলো ভরতে হয়েছে। ঘরের জল আর বাইরের জল ভরেছি, গাছে জল দিয়েছি, জলের কাজ হয়ে গেছে। আর আজকে আমি আর বাসন মাজিনি, আজকে মা দেখি বাসনগুলো মেজে রেখেছি। এই আর আজকে তো রান্নাও মা করেছে। সকালবেলায় ভাত ডালটা আমি বসিয়ে দিয়েছিলাম, তারপরে যা করার মা করে নিয়েছে, আমি আজকে রান্নার দিকে যাইনি। আর হচ্ছে এখন বাইরে ঘুরে ঘুরে এডিট করছি, কারণ ঘরে বসতে পারছি না। একটু পরেই অন্ধকার হয়ে যাবে, ঘরে চলে যাবো। যতক্ষণ বাইরে আছি একটুখানি এডিট করে ঘরে যাই, ভালো লাগছে। একটু হাঁটছি, চলছি, এডিট করছি। আর এখানে ভয়েস ওভারটাও দিতে সুবিধা হবে। তোমাদের দাদাভাই ঘরে, এক ঘরে কম্পিউটারে মুভি দেখছে, আর মা এক ঘরে টিভি দেখছে, দুটো ঘর ব্লক। তাই জন্য ভাবলাম
বাইরেটাতে ভয়েস ওভারটা করি। আর এখন জিমেও লোক আসেনি, কারণ জিমে গান চলছে না, আওয়াজটা নেই। জিমে লোক চলে আসলে গান চালায় ওরা, তো তখন আর বাইরে ভয়েস ওভার দেওয়া যায় না। তো এখন অবধি লোক আসেনি কেউ, তার জন্য আমি বাইরে একটুখানি ভয়েস ওভার দিতে পারবো। তো চলো ফটাফট এডিট করে নিই, সময় নষ্ট করবো না, পরে আসছি। টাকা মাত্র লাইভ শেষ করে উঠলাম, তো দেখো মুখ চোখ ধুইনি এখনও পর্যন্ত, কানের দুলটাও খুলিনি, সবে ড্রেসটা চেঞ্জ করলাম। আর ওই ঘরে খেলা চলছে, আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই। এখন মোটামুটি রোজই লাইভ রাখার চেষ্টা করি, লাইভ না থাকলেও নিজেরও যেন ভালো লাগে না। সেল হওয়াটা বড় কথা নয়, প্রত্যেক দিন সেল হয় এমনটা নয়, তবে লাইভ করতে ভালো লাগে। আর নিজের পরিচয় হবে, পরিচিতি বাড়বে, তবে গিয়ে তো লোকের ট্রাস্টটা বাড়বে, তবে গিয়ে সেল হবে। তো সেটাই হচ্ছে কথা। তো যেহেতু আমি নতুন একদম, তো এখন রেগুলার লাইভ করতেই হবে, কারণ নিজের ফেস ভ্যালুটা তৈরি করার জন্য। এটাই হচ্ছে আসল কথা। তো চলো ভিডিওটা শেষ করে দেবো না পরে শেষ করব, রাতেই শেষ করব, থাক। এখন রান্নাঘরের কাজ ফাজ কমপ্লিট করে ডিনার করে তারপর যেহেতু বসেছিলাম লাইভে, সামান্য ছোট একটা দুটো কাজ যেগুলো করতে পারিনি সেগুলোই বাকি রয়েছে, সেগুলো এখন করব। মুখ চোখ ধুই, গরমে পাগল হয়ে যাচ্ছি। জাস্ট মুখ চোখ ধুই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে রান্নাঘরের কাজটুকু করে আসি। করে এসে যদি পারি একটুখানি জুয়েলারি বানাতে বসবো। ও পারবো কিনা যাই না বসতে, কারণ ভিডিওটা আপলোড হ্যাঁ আপলোডটা করে রাখবো রাত্রিরে। একটুখানি আউটপুটটা নেওয়া বাকি, আউটপুটটা নেবো, তারপর ভিডিওটা আপলোড করে রেখে দেবো। সকাল 10টার সময় পাবলিক করে দেবো। রাতে আপলোড করে না রাখলে সকালবেলা উঠে আর সময় হয় না, তো অনেক কাজ থাকে সকালবেলা উঠে। জলের এত সমস্যা যে 8টা বাজতে না বাজতে জল একদম আসতে হয়ে যায়। জল আসেই প্রায় 6টা 20, 6:30টার সময় জল আসে সকালে। তো এইটুকু টাইমে জলে কি আর এত কাজ হয় সম্ভব? তো যার জন্য খুব তাড়াহুড়া লেগে যায়, সেই সময় বসে বসে এডিট করতে গেলে না জলের কাজ করে উঠতে পারি না। তো সেই জন্য চেষ্টা করছি রাত্রিবেলা করে রেখে দেওয়ার, আপলোডে বসিয়ে রেখে দিই, কাল সকালে 10টায় আসবে, মানে কাল। চলো পরে দেখা হচ্ছে, রাতে ভিডিও শেষ করতে হবে।